যুদ্ধ যত দিন গড়াচ্ছে যুদ্ধের মাত্রাও তত একের পর এক বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন একপাক্ষিক আক্রমণের মধ্য দিয়ে ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা করেছিল। তখন মনে করা হচ্ছিল যেহেতু এই হামলায় ইরানের শীর্ষ নেতৃবৃন্দ নিহত হয়েছে, তাহলে হয়তো ইরান সক্ষম হবে না ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। অথচ সম্পূর্ণ চিত্র পাল্টে গেল ইরান যখন শনিবার রাত্রে তারা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলের অভ্যন্তরে। গত 48 ঘন্টায় ইরান এখন পর্যন্ত শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে, এবং এই হামলায় যুদ্ধের সম্পূর্ণ চিত্র ওলটপালট করে দিল। এখন পর্যন্ত বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যে চিত্রগুলো প্রকাশিত হচ্ছে সেই চিত্রগুলো দেখার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে হয়তোবা এই চিত্রগুলো গাজা উপত্যকার কোনো চিত্র, যেখানে এর পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা করার মাধ্যমে গাজার একটি বাড়িও আর অবশিষ্ট রাখেনি, সবগুলো ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। অথচ ঠিক তার বিপরীত চিত্র আজকে ইসরায়েলের অভ্যন্তরে হয়েছে। ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একের পর এক সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল উল্লেখ করেছে যে ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তাদের 150টিরও বেশি সামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, গতকাল তারা যে হামলা করেছিল, আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে হাইফা সমুদ্র বন্দরের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাতে তারা হামলা করতে সক্ষম হয়েছিল। হাইফার তেল শোধনাগারও আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও গতকাল অংশ নিয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গতকাল ইরানের পক্ষ থেকে 80টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে ইরান উল্লেখ করেছিল যে তারা 200-এর বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে এই ক্ষেপণাস্ত্রগুলো টার্গেটেড বা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এমনকি এই হামলায় ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি বা সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার সেটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজকে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা 50টির মতো ক্ষেপণাস্ত্র তাদের দিকে ছুটে আসছে, এটা তারা নিশ্চিত করতে পেরেছে। ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে যে এবার তারা শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও তারা ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এবং সর্বশেষ আজকে এখন পর্যন্ত 50টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। তবে এটাই শেষ নয়, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে তাদের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এখনও অব্যাহত থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইরান সম্পূর্ণভাবে তাদের প্রতিশোধ নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের এই হামলা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক অব্যাহত থাকবে। আব্বাস আরাকচি বলেন, জায়োনিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের একটি নতুন রক্তরেখা অতিক্রম করে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আজকে এখন পর্যন্ত ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে ইরানের সাধারণ জনগণকে অস্ত্র উৎপাদন কারখানা এবং সংশ্লিষ্ট স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যেতে বলেছে। তবে সর্বশেষ ইসরায়েল হামলা করার চেষ্টা করলেও ইরানের পক্ষ থেকে তাদের প্রত্যেকটা হামলা প্রতিহত করা হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে, এবং ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটা কতটুকু সফল হবে এবং এটার মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে কতটুকু ক্ষয়ক্ষতি হবে সেই নিউজটা আগামীকাল ইনশাআল্লাহ আমি আপডেট সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এ পর্যন্ত সর্বশেষ ছিল। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।